হ্যালো এভরিওয়ান, আই এম নিউটন বড়াই। ওয়েলকাম টু মাই চ্যানেল কারিকুলাম পেজ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো আইডিয়ালিজম। তো ভাববাদী দর্শন সম্পর্কে ইতিমধ্যেই যে পার্ট 1 ভিডিওটি রয়েছে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা ভাববাদী দর্শনের যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলি রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। কি বললাম? যে ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। ওকে, তাহলে ভাববাদী দর্শনে কি কি ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে সেগুলি হলো aim of education, curriculum, teaching method, discipline, teacher role, স্কুল। ওকে, তাহলে ভাববাদী দর্শনে যে তার ইম্পর্টেন্স যে জিনিসগুলোর কথা বলেছিল শিক্ষা ক্ষেত্রে সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো। ওকে, তাহলে ফার্স্ট কি আছে এখানে? এইম অফ এডুকেশন। তাহলে এইম অফ এডুকেশন, তাহলে ভাববাদী দর্শন তাদের যে শিক্ষার লক্ষ্য রয়েছে সেই শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে তাদের যে কি কি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলি হলো গড, সোল, মাইন্ড। তাহলে ভাববাদী দর্শন শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে কি বলেছে? গড, সোল, মাইন্ডকে বেশিভাবে ইম্পর্টেন্স দিতে হবে, যেন শিক্ষার্থীরা গড সম্পর্কে, সোল সম্পর্কে তারা যেন সচেতন হয়, তারা যেন জানতে পারে। এই ব্যাপারে কিন্তু বিশেষ নজর দিতে হবে, যেটা ভাববাদী দার্শনিকরা বলেছেন। নেক্সট, মেন্টাল ডেভেলপমেন্ট। ওকে, তারা বলেছে কি বলেছে? মেন্টাল ডেভেলপমেন্টের কথা তারা বলেছে। নাম্বার 3, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। তারা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কথা বলেছে। তারা বলেছেন সেলফ রিয়েলাইজেশন, তারা বলেছেন বুক লার্নিং। তাহলে ভাববাদী দার্শনিকরা কিন্তু বুক লার্নিং এর উপর ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন। তারা ইম্পর্টেন্স দিয়েছেন কালচারাল ডেভেলপমেন্ট। কালচারাল ডেভেলপমেন্ট বলতে বোঝায় প্রমোট, কনজারভেশন এবং ট্রান্সমিশন। ওকে, তাহলে ভাববাদী দর্শন তার শিক্ষার লক্ষ্যের মধ্যে তারা ইম্পর্টেন্স দিয়েছেন গড, সোল, মাইন্ড, এছাড়াও দিয়েছে মেন্টাল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, সেলফ রিয়েলাইজেশন, বুক লার্নিং, কালচারাল ডেভেলপমেন্ট। তারা কি বলতে চেয়েছে? যে শিক্ষার লক্ষ্যের মধ্যে এই বিষয়গুলোকে ইনক্লুড করে শিক্ষার্থীদেরকে পরিপূর্ণভাবে বিকাশ সাধন করে গড়ে তোলা হবে তাদের প্রধান উদ্দেশ্য। ওকে, নেক্সট আমরা আসবো কারিকুলাম। কারিকুলাম অফ আইডিয়ালিজম। কি বললাম? কারিকুলাম, পাঠ্যক্রম। তাহলে ভাববাদী দার্শনিকগণ তারা পাঠ্যক্রমের মধ্যে যে বিষয়গুলোকে ইনক্লুড করেছেন সেগুলি হলো লিটারেচার, নেক্সট philosophy, history, mathematics,
ম্যাথামেটিক্স, হিউম্যানিস্টিক, নেক্সট রিলিজিয়াস এডুকেশন, তাহলে ভাববাদী দার্শনিকরা তারা বলেছেন যে শিক্ষার্থীদের মধ্যে যদি আমরা প্রকৃত মেন্টাল ডেভেলপমেন্ট করতে চাই তাহলে প্রয়োজন এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া। এই বিষয়গুলোর দ্বারা তাদের মধ্যে যে মেন্টাল ক্যাপাবিলিটি সেটাকে আরো সক্ষম করে তোলা সম্ভব হবে। তাই ভাববাদী দর্শন তাদের পাঠ্যক্রমের মধ্যে গুরুত্ব দিয়েছে কি এই বিষয়গুলিকে। ওকে, নেক্সট আমরা আসবো টিচিং মেথড। কি বললাম? টিচিং মেথড। তাহলে ভাববাদী দার্শনিকরা শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে তারা যে বিষয়গুলোকে ইনক্লুড করেছে সেগুলি হলো, তার ইম্পর্টেন্স দিয়েছে লেকচার মেথড। টিচিং মেথড কি বলেছে তারা? লেকচার মেথড। লেকচার মেথডটা কি? এই মেথডের দ্বারা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে তাদের মধ্যে একটা আইডিয়া বা কনসেপ্ট তৈরি করবে, যার ফলে শিক্ষার্থীরা বিভিন্ন যে বিষয় বা থিওরি বা তত্ত্ব সম্পর্কে তাদের মধ্যে একটা জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে। তাই তারা লেকচার মেথডকে কিন্তু খুবই ইম্পর্টেন্স দিয়েছে। তারা ইম্পর্টেন্স দিয়েছে কোশ্চেন অ্যান্সার মেথড, কোশ্চেন অ্যান্সার মেথড, যাকে বলা হয় সক্রেটিক মেথড। তাহলে এই কোশ্চেন অ্যান্সার মেথডকে বলা হয় সক্রেটিক মেথড। এছাড়াও তারা গুরুত্ব দিয়েছে ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড। তাহলে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথডটা কি? ইন্ডাকটিভ বলতে বোঝায় যেটা হচ্ছে স্পেশাল থেকে জেনারেল, স্পেশাল থেকে জেনারেল। আর ডিডাকটিভ বলতে বোঝায় জেনারেল থেকে স্পেশাল। ওকে, তাহলে ইন্ডাকটিভ বলতে কি বোঝায়? স্পেশাল থেকে কোনো জেনারেল সিদ্ধান্তে উপনীত হওয়া। আর ডিডাকটিভ বলতে বোঝায় যে জেনারেল থেকে কোনো স্পেশাল কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া। ওকে, নেক্সট আমরা আসবো ডিসিপ্লিন। তাহলে ভাববাদী দার্শনিকরা শৃঙ্খলা ক্ষেত্রে তারা খুবই গুরুত্ব দিয়েছে। তারা বলেছে যে শিক্ষার্থীদের ইনার ডিসিপ্লিন থাকা, তাদের ইনার ডিসিপ্লিনের কথা বলা হয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশনের কথা বলেছে। এখানে কিন্তু তারা রেস্ট্রিকশনের কথা বলেছে। কি রেস্ট্রিকশন বলেছে? ফ্রিডম। ওকে, যে তাদেরকে স্বাধীনতা দেব, কিন্তু স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে কিন্তু সেখানে রেস্ট্রিকশন থাকে বা শৃঙ্খলা সেখানে থাকবে। যে তাদেরকে এমন নয় যে স্বাধীনভাবে ছেড়ে দেবো, এর ফলে তাদের যে মাইন্ড, তাদের যে আইডিয়া সেগুলো কিন্তু ধীরে ধীরে ধ্বংসের পথে এগোবে। তাই তারা মনে করে যে প্রত্যেকটা শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের যে শৃঙ্খলার যে রেস্ট্রিকশনের যে একটা ব্যাপার রয়েছে সেখানে কিন্তু গুরুত্ব দিতে হবে। ওকে, নেক্সট আমরা আসবো টিচার রোল। তাহলে ভাববাদী দার্শনিকরা কি বলেছে? যে ভাববাদী দার্শনিকরা বলেছে যে শিক্ষার্থীদের কি করতে হবে? শেখাতে হবে, কিন্তু সেই শেখানোর ক্ষেত্রে যে সেন্ট্রাল প্লেস কে থাকবে এখানে? শিক্ষক, টিচার। যে টিচার হবে কি শিক্ষার মূল স্তম্ভ বা মূল কেন্দ্রবিন্দু, যেখানে শিক্ষক শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোল করবেন এবং পরিচালনা করবেন। ওকে, তাই ভাববাদী দর্শনের শিক্ষকের স্থান কিন্তু প্রথম। ওকে, তারাই কিন্তু
শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করবে। তাই শিক্ষকের ভূমিকাই হলো প্রধান ভূমিকা। তারপর আমরা আসব স্কুল। তাহলে ভাবাদি দর্শন স্কুল সম্পর্কে কি বলেছে? ভাবাদি দর্শন স্কুল সম্পর্কে বলেছে যে স্কুল হলো একটি মেন প্লেস। কি বললাম? ভাবাদি দর্শন স্কুল সম্পর্কে বলেছে যে স্কুল হলো একটি মেন প্লেস যেখানে শিক্ষার্থীরা আসবে এবং তারা শিক্ষা গ্রহণ করবে, তবেই তাদের মধ্যে যে সেলফ যে রিয়েলাইজেশন সেটা বিকশিত হবে। তাই তারা বলেছে যে শিক্ষার্থীদের যতটা সম্ভব তাদেরকে বিদ্যালয়ের মধ্যে আবদ্ধ করতে হবে। যদি তারা বিদ্যালয়ে না আসে, কখনোই তাদের মধ্যে যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বা মেন্টাল ডেভেলপমেন্ট সেটা কখনোই সম্ভব হবে না, এবং তাদের মধ্যে যে স্পিরিচুয়ালিটি যে অ্যাটিটিউড সেটা কখনোই আসবে না। তাই তারা স্কুলকে কিন্তু একটা প্রধান একটা অঙ্গ হিসাবে তারা দেখেছেন। ওকে, নেক্সট আমরা আসবো যে ভাবাদি দর্শনের যে সব থেকে দুর্বল যে দিকগুলো কি কি ছিল, দুর্বল দিকগুলো। তো ভাবাদি দর্শনের যে দুর্বল দিকগুলো ছিল, কি বললাম? দুর্বল বা উইক প্রবলেমগুলো কি কি ছিল ভাবাদি দর্শনের? কি কি ছিল? তাহলে ভাবাদি দর্শনরা তারা ল্যাক অফ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, মানে তারা যে বাস্তবিক যে শিক্ষা আমাদের জীবনে প্রয়োজন, যে জীবনে চলতে গেলে যে বাস্তবিক শিক্ষাটা আমাদের প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু তারা ততটা গুরুত্ব দেয়নি। ওকে, যে একটা শিশুকে সমাজের সঙ্গে চলতে গেলে যে অ্যাডাপ্টেশন প্রয়োজন, তাকে যে রিয়েলিস্টিক এডুকেশন প্রয়োজন, সেই শিক্ষা থেকে তারা বিরত থেকেছে। এছাড়াও টিচার সেন্টার্ড, যে ভাবাদি দর্শনের মূল কেন্দ্র ছিল শিক্ষক, যে শিক্ষকই সবাইকে পরিচালনা করবে, নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। তো এর ফলে যে শিক্ষার্থীদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত যে ভাবনা, যে চেতনা, সেক্ষেত্রে কিন্তু বিকশিত হওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতো। ওকে, যেটা দুটো দুর্বলতম দিক ছিল ভাবাদি দর্শনের। এছাড়া আরো অনেক কিছু রয়েছে। ওকে, তো আমরা চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে কনসেপচুয়ালি আলোচনা করতে। ওকে, তো আশা করি তোমরা দেখবে, যদি ভালো লাগে লাইক করবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।